হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে 12 আউলিয়া মাজারে আদ্যভান্ত নিয়ে আলোচনা করব। বিস্তারিত ভিডিওটা দেখতে থাকুন। 12 জন অলি আউলিয়ার কবর বা মাজার নিয়ে গঠিত 12 আউলিয়ার মাজার শরীফ। অলি মানে হলো বন্ধু বা আল্লাহর বন্ধু। অলি শব্দ থেকেই আউলিয়া শব্দের উৎপত্তি, যার অর্থ অভিভাবক। কয়েকশো বছর আগে 12 জন অলি ও সুফি সাধক চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মির্জাপুর আসেন এবং এখানে আস্তানা গড়ে ইসলাম প্রচার শুরু করেন। এই সুফি সাধকের ওফাত বা মৃত্যুর পরে ওই স্থানে সমাহিত করা হয় এবং পরবর্তীতে এখানে গড়ে ওঠে 12 আউলিয়ার মাজার। ইতিহাস হতে জানা যায়, অত্র এলাকার ইসলাম ধর্মের আবির্ভাব বা প্রচারে এই 12 জন অলি আউলিয়ার হাত ধরেই শুরু হয়। 12 আউলিয়াদের অত্যাধিক ক্ষমতা নিয়ে বিভিন্ন ধরনের জনশ্রুতি প্রচলিত রয়েছে। 12 আউলিয়ার মাজার শরীফটি মির্জাপুরের 12 আউলিয়া মৌজার প্রায় 47 একর এলাকা জুড়ে বিস্তৃত। 12 জন আউলিয়াকে এই বিস্তীর্ণ 47 একর জমির 11টি স্থানে সমাহিত করা হয়। মাজার শরীফের কবরে কোনো প্রকার নাম ফলক না থাকার কারণে নিশ্চিতভাবে কোনোটা কার কবর তার নির্ধারণ করা কঠিন। তবে মাজার শরীফ এলাকার কেন্দ্রে হেমায়েত আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা ও নিয়ামত উল্লাহ শাহ রাদিয়াল্লাহু তাআলার কবর দুটি পাশাপাশি একই স্থানে অবস্থিত, যা জোড়া কবর নামে পরিচিত। 12 আউলিয়া অলিদের আগমনের ইতিহাস বিভিন্ন সূত্র থেকে জানা গেলেও অলিদের ইতিহাস রহস্যবিত। এদের লিখিত কোনো ইতিহাস আজও পাওয়া যায়নি। 12 জন আউলিয়ার নাম। যে 12 জন আউলিয়া এই পবিত্র ভূমিতে শান্তিতে শায়িত আছেন তারা হলেন হেমায়েত আলী শাহ রাদিয়াল্লাহু, নিয়ামতুল্লাহ শাহ রাদিয়াল্লাহু, কেরামত আলী শাহ রাদিয়াল্লাহু, আজহার আলী শাহ রাদিয়াল্লাহু, হাকিম আলী শাহ রাদিয়াল্লাহু, মনসুর আলী শাহ রাদিয়াল্লাহু, মমিনুল শাহ রাদিয়াল্লাহু, শেখ গরিবুল্লাহ রাদিয়াল্লাহু এবং আমজাদ আলী মোল্লা রাদিয়াল্লাহু, হরিস উদ্দিন আখতার রাদিয়াল্লাহু, শাহ মুক্তার আলী রাদিয়াল্লাহু, শাহ আলিউল্লাহ রাদিয়াল্লাহু। 12 আউলিয়ার মাজারের চারপাশে সবুজ শ্যামল ভরা মাঠ, বিশাল পুকুর, শান বাঁধানো ঘাট, পাখির কোলাহল আর এসবের ফাঁকে ফাঁকে ছড়ানো ছিটানো 12 জনের রওজা শরীফ। 12 জন আউলিয়ার কবর, একটি দাখিল মাদ্রাসা, একটি এতিমখানা, মাজার প্রাঙ্গণে জেলা পরিষদ কর্তৃক নির্মিত একটি কমপ্লেক্স বা ডাক বাংলো, 4টা পুকুর, একটি কাঁঠাল বাগান, একটি ঈদগাহ ময়দান, একটি মার্কেট, 2টি গোরস্থান, একটি স্কুল, 12 আউলিয়া হাই স্কুল। 12 আউলিয়ার ইতিহাস। আটোয়ারীর মির্জাপুরের 12 আউলিয়াদের ইসলাম প্রচারের শুরুর সঠিক সময়কালটা জানা না গেলেও ধারণা করা হয় প্রায় 400 বছর পূর্বে 7শ শতাব্দীর মধ্যভাগে তারা এখানে এসে বসবাস শুরু করে এবং ইসলাম প্রচার করে। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড় ইসলামের আলোতে উদ্ভাসিত হয়েছিল অনেক পরে, কিন্তু এর শুরুটা হয়েছিল আটোয়ারীতেই। ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর পার্শ্ব, ইয়েমেন ও আরবের বিভিন্ন অঞ্চল থেকে বহু সুফি সাধক, আধ্যাত্মিক পুরুষ ও জ্ঞান তাপসদের আগমন ঘটেছিল এই বাংলায়। সেই সময় সমুদ্রপথে 12 জন আউলিয়া এসে আস্তানা গড়েন চট্টগ্রামে। চট্টগ্রামের সেই জায়গাটিও 12 আউলিয়া নামে প্রসিদ্ধ। ভারতে উপমহাদেশে ইসলাম প্রচারের কিংবদন্তি তুল্য খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু এর নির্দেশে তারা পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার শুরু করে এবং পরবর্তীতে ইসলামকে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে 12 জন আউলিয়ার অন্যতম হেমায়েত আলী শাহর নেতৃত্বে টাঙ্গন নদীর পথে তৎকালীন ঠাকুরগাঁও এর বৌদ্ধ এবং হিন্দু অধ্যুষিত আটোয়ারী উপজেলা মির্জাপুর ইউনিয়নে ইসলাম প্রচারে মনোনিবেশ করেন। এই অঞ্চলটি তখন ছিল ঘন বন জঙ্গলে পরিপূর্ণ, ছিল হিংস্র জন্তুদের অভয়ারণ্য। সে সময় হিন্দু ব্রাহ্মণবাদী রাজাদের অপশাসনে নির্যাতিত এবং নিষ্পেষিত নিম্নবর্ণ হিন্দুরা এই 12 জন আউলিয়ার ধর্মীয় মতাদর্শে মুগ্ধ হয়ে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হ্যালো দর্শক শ্রোতা, আজকের পর্ব এখান থেকে শেষ। আপনারা যদি চান দ্বিতীয় পর্ব আপনাদের জন্য নিয়ে আসবো, তাই বেশি বেশি করে কমেন্ট করবেন। কে কে দ্বিতীয় পর্ব চান
অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা এখন পর্যন্ত পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।